এখন আমরা আইবিএ বিগত বছরের পরীক্ষায় আসা 38 নম্বর অঙ্কটি সমাধান করব। তো প্রশ্নে বলা আছে n সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে 3টি করে চকলেট দিলে 5টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু 4টি করে চকলেট দিতে গেলে আরও 21টি চকলেটের প্রয়োজন হয়। তাহলে ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত? তো এটা আমরা ধরি ওই ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে x। তাহলে ছাত্র সংখ্যা যদি x হয়, তো এখানে 3টি করে যদি চকলেট দেয়, তা 3টি করে চকলেট দিলে মোট চকলেটের সংখ্যা হবে 3x। মানে x হচ্ছে ছাত্র সংখ্যা আর জনপ্রতি পাবে 3টি করে, তা 3 দিয়ে মোট ছাত্র সংখ্যা গুণ করলে মোট চকলেটের পরিমাণ পাওয়া যাবে। তো এইভাবে দিলে 5টি চকলেট আরও অবশিষ্ট থাকে, তাহলে যোগ 5 হবে। তার মানে এই সমীকরণটা দ্বারা বোঝায় চকলেটের সংখ্যা। তো আমরা সমান সমান দিলাম, মানে এই অঙ্কটাকে আমরা একটা সমীকরণের মধ্যে নিয়ে আসব। তো এরপরে বলেছে কিন্তু 4টি করে চকলেট দিতে গেলে আরও 21টি চকলেটের প্রয়োজন হয়। তো এখানে মোট ছাত্র হচ্ছে 6টি, তাহলে মোট চকলেট আমরা পাবো 4 গুণ x, 4x। তো বলেছে যে 21টি চকলেট প্রয়োজন হয়, মানে আরও বেশি লাগে, তাই এখানে 21 বাদ দিয়ে দিতে হবে। তো এখানে যে কয়টা চকলেট হবে এই সমীকরণটা থেকেও একই পরিমাণ চকলেট হবে। তো এটা দ্বারা বোঝা হচ্ছে চকলেটের সংখ্যা। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে -4x হয়ে গেল, সাইড চেঞ্জ করলাম, +3x ইকুয়াল টু এখানে 5 এখানে চলে যাবে, তাই মাইনাস হবে 5 26 হবে। তো এখন এখানে যদি আমরা বিয়োগ করি তবে -x, তো এখানে থাকে -26, মাইনাস উঠে গেলে এখানে 26 থাকে x এর মান। তো আমরা এখানে প্রশ্নে আমরা দেখেছিলাম যে ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত, একজন ধরেছিলাম। তো এখানে আমাদের x এর মান বের হয়েছে 26। তো এখানে 26 হচ্ছে ওই ক্লাসের ছাত্র সংখ্যা। তো এখানে 26 হচ্ছে উত্তর।